তৃণমূলের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠছিল যে ট্রিপল চুরি, চাল চুরি। খানাগুলো দেখা গেল বিজেপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, সেখানে নাকি বিজেপি চুরি করেছে ত্রাণের সামগ্রী। কি বলবেন? কিভাবে সম্ভব? ব্লক আপনার, জেলা আপনার, বিধানসভা আপনার, লোকসভা আপনার, আর আমি দায়িত্ব নিয়ে বসে আছি। এই সমস্ত বোকা বোকা কথা বললে সেগুলো মানুষ বিশ্বাস করবে? মানুষ বিশ্বাস করবে না। এই আপনি যবে থেকে সরকারে এসছেন তবে থেকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসছেন। ডবল চাকরি দেবেন, দিতে পারেননি। কলকাতাকে লন্ডন বানাবেন, বানাতে পারেননি। নর্থ বেঙ্গলকে সুইজারল্যান্ড বানাবেন, বানাতে পারেননি। কি বানিয়েছেন? কলকাতা শহরের রাস্তাকে টেমস নদী বানিয়েছেন। যে মাঠগুলো ছিল, যে জলাগুলো ছিল, সেই মাঠগুলোকে মাল্টি স্টোরি বিল্ডিং বানিয়েছেন আপনারা। যে পুকুরগুলো ছিল সেই পুকুরগুলো ভরাট করে আজকে রাস্তাকে টেমস নদী বানিয়েছেন। এটা লন্ডন বানানো? মানুষ চুপ করে আছে, কারণ আপনারা বদলা নিতে শুরু করেছেন, বদল তো করেননি। সেই বদলার ভয়ে মানুষ চুপ করে থাকতে থাকতে মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মানুষ জেগেছে, এই অভয়ের দৌলতে মানুষ জেগেছে এবং এর প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে। শুধু পশ্চিমবাংলার মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ আজকে রাস্তায় এই অভয়ের বিচার চায়। এবং সেখানে কোথায় অভয়ের বিচার? তো এতদিন ধরে রাস্তায় মিটিং মিছিল, বহু মিটিং মিছিল দেখছিলাম। এখন দেখছি হাতিবাগানে ভিড় হচ্ছে শপিং এর জন্য, গড়িয়াহাটে শপিং এর জন্য দাদা ভিড় হচ্ছে। দেখুন, উৎসবের মতো হবে, তার মানে এই নয় যে এই প্রতিবাদ থেমে যাবে। প্রতিবাদ চলবে। আজকে যে কটা মানুষ রাস্তায় নেমেছে তার থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ প্রত্যেকটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে প্রতিবাদ করবে। পালানোর জায়গা খুঁজে পাবেন না। 2 লক্ষ টাকা করে পরিবারকে দেওয়ার আশ্বাস দিয়েছে, যাদের বন্যায় মারা গেছে সেই সব পরিবার। তৃণমূল মানুষের পাশে রয়েছেন, আপনারা তো না। উনি তো মদ খেয়ে মারা গেলেও 2 লক্ষ টাকা দেন। মদ খেয়ে মরে গেলেও 2 লক্ষ টাকা দেন। সেই মদটা কোথায় তৈরি হচ্ছে সেটা উনি বন্ধ করেন না, কারণ সেখানেও তার লোকজন ওই মদটা তৈরি করে। ওইখান থেকে যে টাকাটা রোজগার করেন লক্ষ লক্ষ টাকা, সেখান থেকে মাত্র 2 লক্ষ টাকা দিয়ে মানুষকে বোঝায় যে আমি দিলাম। আমরা চাই না মদ খেয়ে মরা মানুষের জন্য আপনি 2 লক্ষ টাকা দিন। আমরা চাই সুস্থ সমাজ গড়ুন, শিক্ষা ব্যবস্থাকে ঠিক করুন, স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করুন, আপনার প্রশাসনকে ঠিক করুন, যাতে এমন অন্যায় হলে মানুষ দ্বিতীয়বার করার সাহস না পায়, এমন শাস্তি দিন। আপনি সেগুলো করেন না। আপনি যারা দোষ করে তাদেরকে আড়াল করেন। বিরোধী পক্ষের মানুষ প্রতিবাদ করলে তার গলা ধরে জেলে ভরেন মিথ্যে কেস দিয়ে। আমরা থ্রেড কালচারের কথা শুনছি দাদা, সেখানে কিন্তু টলিউড ইন্ডাস্ট্রি আপনি দীর্ঘদিন কাজ করছেন, সেখানে আমরা দেখছি থ্রেড কালচারের কথা উঠে আসছে। কি বলবেন? বরাবর খুবই ধ্রুব সত্যি কথা। যারা বিরোধী দল করে তারা ওই থ্রেড কালচারের মধ্যে পড়েই তারা কাজ পায় না। যারা বিরোধী করে বা কোনো অন্যায়ের প্রতিবাদ করে তাদেরকে কাজ দেওয়া হয় না। তার ইভেন বারণ করে দেওয়া হয় এদেরকে যেন কাজ না দেওয়া হয়। এদেরকে কাজ দিলে অন্য কেউ কাজ করবে না। তাই এই থ্রেডটা তো চলছে। তার ফলটা আজকে ওই তনুশ্রী হেয়ার ড্রেসার, যিনি আজকে আত্মহত্যা করতে গেছিলেন। এই রকম তনুশ্রী হাজার হাজার হবে যদি আপনারা এই থ্রেড কালচার বন্ধ করে প্রকৃত কাজের জায়গা তৈরি না করেন। সেদিন কিন্তু লজ্জায় মুখ লোকানোর জায়গা থাকবে না, মুখে সবাই থুতু দেবে। এবং সেখানে আমরা দেখছিলাম আন্দোলনে একদম এগিয়ে এসেছিল সোহিনী সরকার থেকে শুরু করে নানা মুখ। আজকে তারা কোথাও গিয়ে পিছিয়ে যাচ্ছে, সেলিব্রিটিরা কি কোথাও গিয়ে শুটিংয়ে ফিরে যাচ্ছে, কাজে ফিরে যাচ্ছে। আপনাকে এখানে দেখা যাচ্ছে, তাদের তো আর দেখা যাচ্ছে না মিটিং মিছিলে। না, আজকে এটা রাজনৈতিক মঞ্চ। এই মঞ্চে আমি বলবো না সবাই আসবে, এটা কাম্যও নয়। কিন্তু যেটা রাজনৈতিক মঞ্চ নয়, সেখানে গিয়ে দেখুন কত সেলিব্রিটি, কত সাধারণ মানুষ, কত বিভিন্ন দল করা মানুষ একসঙ্গে হচ্ছে। রাজনৈতিক মঞ্চে তাকে পাওয়া যাবে কি যাবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমি এটা মঞ্চের কথা বলছি না, যে জনসাধারণ, যে জনরোষ উঠেছিল সেখানে আমরা দেখছিলাম কিন্তু সোহিনী সরকার থেকে শুরু করে নানা মুখ। এখন কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের আর মিটিং মিছিলে দেখা যাচ্ছে। তাদের প্রতিবাদ তাদের জায়গায় নিশ্চয়ই হচ্ছে, আমার বিশ্বাস। তারা প্রতিবাদ করছেন, কেউ ঘরে থেকে করছেন, কেউ বাইরে এসে রাস্তায় দাঁড়িয়ে করছেন। তার মানে এই নয় যে ব্যাপারটা চুপ হয়ে গেছে। আপনি উৎসবে মাতিয়ে দিয়ে ক্লাবগুলোকে 85,000 টাকা দিয়ে আপনি ভাবছেন সবাইকে মাতিয়ে দিলাম, সেদিন নেই। মানুষ জেগেছে, মানুষ রাস্তায় বেরিয়েছে। এইবার আপনাদের পালাবার জায়গা থাকবে না, এইটুকু আমি বলে রাখলাম।